আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করা এটা আমাদের উপর আবশ্যকীয় কর্তব্য। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আল্লাহকে ভয় করবা যেখানেই তুমি থাকবা। আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, সেখানেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ভয় করে, আল্লাহর দেয়া দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? সেই হিসাবে আঞ্জুমানে আল ইসলার কর্মী, এটা আমি দ্বিতীয় স্টেজে রাখলাম। সেই হিসাবে মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দেখেন, প্রথমত মানুষকে সম্মান দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। তারপরে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান পিতামাতা চয়েস করে আমাদেরকে মুসলমান বানিয়ে তার বান্দা হিসাবে যাতে আমরা এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারি, বড় হতে পারি, বসবাস করতে পারি, সেই সুযোগটা মেহেরবানি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। হেদায়েত তারাই পাবে যাদের হেদায়েতের ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আমরা এই পৃথিবীতে এসেছি, মুসলমান হয়েছি, এখন আমরা বিদেশে এসেছি। এখানে আমাদের সেই যে অর্পিত দায়িত্ব, যে দায়িত্ব নিয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি, সেই দায়িত্ব আমরা পালন করতে হবে।